বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সাগরও রয়েছে উত্তাল। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে নতুন করে বাড়ছে নদ নদীর পানি। এতে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে মেঘলা আকাশ। ভারী থেকে মাঝারি বৃষ্টি হয়েছে কয়েক জেলায়। মধ্যরাত থেকেই বৃষ্টি হয় চট্টগ্রামে। এতে কয়েক ঘন্টার জন্য জলাবদ্ধ হয়ে পড়ে নগরীর নিচু এলাকা। বেশি ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা, বিপাকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরাও। একটু বৃষ্টি হলে আগ্রাবাদ এরিয়াতে এই পয়েন্টটাতে, বিশেষ করে এই পয়েন্টটাতে দুর্ভোগের সীমা থাকে না। আমার সামনে অফিস, আগ্রাবাদের পিছনে যেতে পারতেছি না। ঘন্টা খানিকের উপরে ওয়েট করতেছি। জলাবদ্ধতার জন্য অবস্থা খুবই খারাপ। ভোররাত থেকেই ভারী বৃষ্টিতে নাকাল বাগেরহাটবাসী। শহরের নিচু এলাকার সড়কগুলো হয়ে পড়ে জলবন্দী। উপকূলীয় এলাকার বাড়িঘরেও ঢুকে পড়ে পানি। জলাবদ্ধতা, পানি লেগে যাচ্ছে। এখানে যে নিচু জায়গাগুলো সেগুলো পানিতে ডুবে যাচ্ছে। আমাদের তো গরিব মানুষ, আমাদের প্রত্যেক দায়, আমরা রোডে তো আমাদের তো ভিজতেই হবে। সকাল থেকেই পাহাড়ের নীল আকাশ দখল করে আছে কালো মেঘ। বৃষ্টি হয়েছে খাগড়াছড়িতে। ভারী বৃষ্টি হলে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। উত্তাল সাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজার সৈকতে। পর্যটকদের নিরাপত্তায় সচেতন অবস্থানে রয়েছে দায়িত্বরত সি লাইফগার্ড সদস্যরা। সবাই আমরা বিচে গোসল করতেছি, কিন্তু জিনিসটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ যদি বাঁচায় বেঁচে থাকবো, আর আল্লাহ যদি নিয়ে যায় চলে যাবো। আমাদের একটা টিম পানিতে রেখেছি, আমরা ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করতেছি। এদিকে বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। সুনামগঞ্জের বেশ কিছু নিম্নাঞ্চল এখনো প্লাবিত। আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাবধানে চলাচল করতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।